হরে কৃষ্ণ। পানিহাটি মাহাত্ম্য চিরাদদি দণ্ড মহোৎসব ভাগ 2। তবে রঘুনাথ কিছু বিচার করি মনে, কারণ আমরা দেখবেন চৈতন্য চৈতন্যমৃত মধ্যলীলায় 42 নম্বর অধ্যায়ের 46 নম্বর শ্লোক থেকে পাঠ করবেন। তবে রঘুনাথ কিছু বিচার করি মনে, নিত্যানন্দ গোসাইর পাদ চলিল আর দনে। পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবকগণ সঙ্গে আরো বহুজন। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়াছেন যেন প্রভু সূর্য উদয় করে। তলে উপরে বহু ভক্ত রহিয়াছে বেষ্টিত, দেখিয়া প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। দণ্ডবধ হইয়া সেই পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবধ করে। প্রভু শুনি প্রভু কহে চোরা, দিলি দর্শন আয় আয় আজি তোরে করিব দণ্ডন। প্রভু বলায় সম্ভ্রমে দেহ, নিকটে না করে গমন। আকাশ্যা তার মতে প্রভু নিত্যানন্দ ধরিল চরণ। কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদায়। নিকটে না আইস চোরা, ভাগ দূরে দূরে, আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে। চিড়া দধি চিড়া ভালো মতে, খাওয়া অমর গণে, শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। রঘুনাথ কি করলেন? যেই শুনলেন আনন্দ আত্মা হইল, তিনি হাত উচ্চ করে নৃত্য করতে লাগলেন। সেইখানে রঘুনাথ নিজ লোক গ্রামে পাঠাইলা গ্রামে, ভোগ্যদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। চিড়া দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব আনি প্রভু আগে চৌদিকে ধরিলা। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। আর গ্রাম হইতে সামগ্রী সকল মাগাইল, 102 হেল্লা তাহা নাইল। যখন এই বাজারে আর কোনো বস্তু নেই, অন্য গ্রাম থেকে মাঙাচ্ছেন। 1-2 না, 102-4 বড় বড় মালসা বলে, এইরকম বড় বড় ওইগুলো মাঙিয়েছে। 2-4 শত বড় বড় মৃত কুণ্ডিকা আনাইল, 5 সাথে 1 বিপ্র 2 প্রভু লাগে চিড়া ভিজাইল তাতে। খাবে কিসে? তো এত লোক হয়েছিল, মালসা মাঙিয়েছে। 2 না 2-4 শত, এত লোক হচ্ছে। আর বড় বড় মাটির এরকম পাত্র কিনেছে। এখানে কি করছেন? বড় বড় মৃত কণ্ডিকা আনাইল, 5 সাথে 1 বিপ্র প্রভু লাগে চিড়ায় ভিজাইল তাতে। একটাই তপ্ত দুগ্ধে চিড়া ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। আর অর্ধেক ঘনাব্রত দুগ্ধে তো ছানিল, চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। তপ্ত দুগ্ধে চিড়া ভিজাইছেন। আরেকজন কি করলেন? অত্যন্ত দুগ্ধ জালি জালি গাঢ় করেছেন, করে তার ভিতরে কি কি দিলেন? চাপা কলা দিয়েছেন, চিনি দিয়েছেন, ঘি আর কর্পূর দিয়েছেন, দিয়ে তার ভিতরে চিড়া মিশাচ্ছেন। এইভাবে তিনি কি করলেন না, বানানো হলো। আর যখন এরকম বানানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে রাঘব পণ্ডিত উনি আসছেন। এবং রাঘব পণ্ডিত কি করছেন দেখুন। ধুতি পরি প্রভু যদি পীড়াতে বসিলা খাওয়ার জন্য, ধুতি পরি প্রভু যদি পীড়াতে বসিলা, 7 কুণ্ড বিপ্র তার আগেতে ধরিলা। এইরকম 7 রকমের আইটেম বানিয়ে 7টা মাটির পাত্র নিত্যানন্দের সামনে রেখেছেন। হেন কালে আইলা তাহা, রাঘব পণ্ডিত হাসিতে লাগিল রাঘব দেখি হইয়া বিস্মিত। রাঘব এসে বলছে, এ কি করছো? আর রাঘবের হাতে কি আছে? অনেক রকম আইটেম, প্রসাদ নিশ্চয় সকালবেলা ব্রেকফাস্ট। নিশকড়ি নানা মতে প্রসাদ আনিল, প্রভুরে আগে দিয়া ভক্ত গানে বাটি দিল। প্রভু কয়ে দ্রব্য দিনে করিয়ে ভোজন, রাত্রে তোমার ঘরে করিব ভোজন। আরে এত তুমি প্রসাদ নিয়ে এসছো, আমি এটা খাবো না ওটা খাবো। তুমি এক কাজ করো, তুমি ভক্তদের কিছু বেটে দাও আর কিছু রেখে দাও, আমি রাত্রে গিয়ে খাবো। নিত্যানন্দ বলছে রাঘবকে, গোপ জাতি আমি বহু, গোপগণ সঙ্গে আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। আমি যখন দাপার যুগে গোপ বালক হয়ে এসেছিলাম, আমি এরকম পুলিন ভোজন করতাম, পিকনিক। রাঘবের সবাই 2 কুড়ি রাঘবের বসাই 2 কুণ্ডি দেখাইল, রাঘব বিবিধ চিড়া তাতে ভিজাইল। এবার রাঘব তার খাবার রেখে দিয়েছেন, আর রাঘবকে বড় বড় 2টা মালসা দিয়ে তার ভিতর চিড়া দিয়ে দিয়েছেন। আর রাঘব নিজের খাবার নিজে তৈরি করছেন। সকল লোকের চিড়া যবে সম্পূর্ণ হইল, ধ্যানে তবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু আনিকল। ধ্যান করলেন, আর মহাপ্রভু জগন্নাথপুরী থেকে আসলেন। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিড়া দেখাইতে লাগিলা। আর মহাপ্রভু এসছেন দেখে সবাই হরিবোল বলে উঠলেন। আর যখন হরিবোল বলে উঠলেন, আর সবাই দেখছে মহাপ্রভু চলে এসছে, আনন্দে সবাই আত্মহত্যা করে হরিবোল বলে উঠেছেন। যেখানে খাওয়ার পাত্র নিচে থাকলো, আর সবাই উঠে দাঁড়ালো। সকল কুণ্ডি হেলনায় চিড়ায় একে গ্রাস, মহাপ্রভু মুখে দেন করি পরিহাস।
এইবারে সবার তো মাখানো হয়ে গেছে, এবার মহাপ্রভু কাছে ভক্তদের পাত্র থেকে এক মুষ্টি মহাপ্রভুর মুখে দেয়, আর মহাপ্রভু অন্য কোনো একটা পাত্র থেকে এক মুষ্টি নিত্যানন্দের মুখে দেয়। এইবার দুজন দুজনকে খাওয়াচ্ছেন। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। তবে আসে নিত্যানন্দ আসনে বসিলা, চারিকুণ্ড আরিয়া চিড়া ডাহিনে রাখিল। আসন দিয়া মহাপ্রভু তাহা বসাইয়া দুই ভাই করে চিড়া খাইতে লাগিলা। আর এইবারে এই করে কিশোর পরে চলে আসলেন যেখানে আসন ছিল উচ্চ বেদিস, আমাদের এখন পানিহাটিতে আছে। বসে দুই ভাই বসলেন, ভক্তরা তাদেরকে চিড়া দিয়ে নিয়ে আসলেন, আর দুই ভাই সেই মালসা থেকে সুন্দরভাবে আনন্দ করে সব ভক্তের দিকে দেখছেন, হরিবোল বলছেন, জয়ধ্বনি হচ্ছে, আর সবাই চিড়া খেতে শুরু করছে। আজ্ঞা দিল হরি বলি করহ ভোজন, হরি হরি বলি সবে করে ভোজন। এবার এনাদেরও খাচ্ছেন, আর ওনার সবাই মনের আনন্দে খাওয়া শুরু করলেন। পুলিন ভোজন সবার হইল স্মরণ, নিত্যানন্দ প্রভু মহাকৃপাল উদয়, রঘুনাথে ভাগ্যে এত কহিল অঙ্গীকার। এবং রঘুনাথ পূর্বের জন্মের পুণ্য অনুসারে পুলিন ভোজন সবার হইল স্মরণ, নিত্যানন্দ প্রভু মহাকৃপাল উদার, রঘুনাথের ভাগ্যে এত কইল অঙ্গীকার। নিত্যানন্দ প্রভাব জানায় কোনজন, মহাপ্রভু আনি করায় পুলিন ভোজন। নিত্যানন্দের প্রভাব দেখুন, স্বয়ং জগন্নাথপুরী থেকে মহাপ্রভু নিয়েছেন, সেটা শুধু একা দেখছেন না, সব ভক্তরা দেখছেন মহাপ্রভু এসে খাচ্ছেন। মহোৎসব শুনে পাশরি নানা গ্রাম হইতে চিড়া দধির সন্দেশ কলা আনিল বেচিতে। কিন্তু খেতে যত খেতে যাচ্ছে তত আসছে, আর রঘুনাথ তত কিনছে। এখান থেকে খাওয়া চলছে, আর জিনিসপত্র কম হয়ে যাচ্ছে, আর অন্য গ্রাম থেকে আরো আসতে যাচ্ছে, আর রঘুনাথ সেটা কিনেছে। যত দ্রব্য লইয়া আসে সব মূল্য ক্রয় করি লয়, তারই দ্রব্য মূল্যে লইয়া তাহারে খাওয়ায়। আর যে যে দ্রব্য নিয়ে আসছে, ভাই কত দাম, এত দাম, এই নাও, তুমি এটা তৈরি করে তুমি নিজে খাও। কৌতুক দেখি তো আইল আর যতজন, সেই চিড়া দধি কলা করে ভোজন। আর যারা এই লীলা দেখার জন্য এসছে তাদেরকে তিনি মালসা ধরে দিয়েছেন যে তোমরা খাও। কোনো কোনো জন উপরে স্থান না পাইয়া দুই হেলনায় চিড়া ভিজায় গঙ্গার তীরে যাইয়া, আর উপরে জায়গা নেই, দুটো পাত্রে চিড়া দধি, একটা দুধে একটা ঘিতে এরকম ভাবে বানিয়ে তপ্ত দুধে এবং দই চিড়াতে তারা কোথাও গঙ্গার তীরে চলে যাচ্ছেন। আবার অনেকে তীরে স্থান পাননি, তীরে না স্থান পাইয়া আর কতজন জলের নামে চিড়া দধি করে ভোজন। কেউ হাঁটু সমান জলে, কিরকম বলছে, কেউ উপরে, কেউ তলে, কেউ গঙ্গার তীরে। 20 জন তিনটাই পরিবেশন করে, আর 20 জন এইরকম বড় বড় পাত্র নিয়ে তিনি পরিবেশন, শুধু 20 জন পরিবেশন করছে, আর যে আসছে তাকে দিচ্ছে, মালসা ধরে দিচ্ছে, আর চিড়া দড়ি তাদের দিচ্ছে। 20 জন এইভাবে পরিবেশন করছে। সুগন্ধি সুন্দর প্রসাদ মাধুর্যের স্বাদ, দুই ভাই তাহা খাইল আনন্দ অপর। অনেকেই হাঁটু সমান জলে, কেউ কোমর সমান জলে, কেউ গলা সমান জলে এইভাবে খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, জায়গা নেই। আর এখানে দেখেছে, ভোজন করি দুই ভার কইল আসমন, রাঘব আনি পরাইল মাল্য চন্দন। মুখশুদ্ধি খাওয়াইয়া কইল চরণ বন্দন, ভক্তগণে মুখশুদ্ধি আর দিল মাল্য চন্দন। রাঘবের মহাকৃপা রঘুনাথের উপরে, দুই ভাইয়ের অবশিষ্ট পাত্র দিল তারে। এরপর রাঘব পণ্ডিত দুই ভাই যে খেয়েছিলেন তার পাত্রটা নিয়ে রঘুনাথকে দিয়েছেন। কহিল চৈতন্য গোসাই করিয়াছে ভোজন, তার অবশেষ পাইলে তোমার খণ্ডিবে সংসার বন্ধন। এটা মহাপ্রভুর নিত্যানন্দ প্রভু অবশিষ্ট প্রসাদ, মহাপ্রসাদ, তুমি খাও, তোমার সংসার বন্ধন কোথায় ছুটে যাবে। আনন্দিত রঘুনাথ দুই প্রভুর শেষ পাইয়া, আপন গণ সহিত খাইল বাটিয়া। একা খায়নি, সেই মহাপ্রসাদ সবাইকে দিয়ে তিনি খেয়েছেন। এতই কহিল পানি হাটির দুই ভাইয়ের বিহার, চিড়া দধি মহোৎসব খেতে হইল যার। এরপরে খুব সুন্দর আরো বর্ণনা আছে, এবং সেখানে বর্ণনা করেছে রঘুনাথকে কিছু গুণগান করছেন নিত্যানন্দ প্রভু। বলছেন, এবে নিতাই চাঁদ কহে সব ভক্তগণে, রঘুনাথের বিষয় সুখ ইন্দ্র সুখ সমে। জানো, এই রঘুনাথের ইন্দ্রের মতো ঐশ্বর্য এনার। মহাপ্রভুর কৃপাতে সেহ নাই ভাই মনে, সবে আশীর্বাদ দেহ পায় চৈতন্য চরণে। একে আশীর্বাদ করো, এত ঐশ্বর্য তার কাছে কিছুই নাই। যেমন অন্ধের কাছে হাজারো আলো দেখালে কি লাভ হবে, ঠিক বলছে, তোমরা কৃপা করো, এই জন্য মহাপ্রভুকে পায়। তবে রঘুনাথে নিতাই নিকটে বসাইলা, তার মতে পদ ধরি কহিতে লাগলে। এই বলে রঘুনাথ এদিকে আসো, এসছে, প্রণাম করো, আমাকে প্রণাম করেছে। আর দুই চরণ রঘুনাথের মাথার উপরে দিয়েছে নিত্যানন্দ প্রভু, দিয়ে বলছে, তুমি যে করাইলে ভোজন, তুমি যে করাইলে এই পুলিন ভোজন, তোমার কৃপায় করি চৈতন্য কইল আগমন। তোমার
চিন্তা করো, তোমাকে কৃপা করার জন্য চৈতন্য মহাপ্রভু এসছেন। তোমার উদ্ধারিত গৌর আইলো আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে। তোমার সমস্ত দুঃখ, যা কিছু বাধা বিঘ্ন, চৈতন্য মহাপ্রভু নিজে সে সম্পূর্ণ অপসারিত করে গেছে। আর শুধু তারপরে তিনি আশীর্বাদ দিচ্ছেন, স্বরূপ গোসাইয়ের স্থানে তোমার রাখিবে সমর্পণে, অন্তরঙ্গ ভিত্ত করি মহাপ্রভু তোমার রাখিবন চরণে। নিশ্চিন্ত হইয়া যাও আপন ভবনে, আচরি নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণে। সব ভক্তগণে তারে আশীর্বাদ করাইল, তাহা সবার চরণ রঘুনাথ বন্দিল। এরপর নিত্যানন্দপুর একটা কথা বললেন রঘুনাথকে, দেখো মহাপ্রভু অনেকজন আছে, অনেক ভক্ত, কিন্তু তুমি আজ বৈষ্ণব সেবা করেছ। আর এই বৈষ্ণব সেবা করেছে, বৈষ্ণবের সেবা করে দাস অভিমানে পরম গতিকে পায় বৈকুণ্ঠ ভবনে। শোনো রঘুনাথ, আমি তোমাকে আশীর্বাদ করছি, মহাপ্রভু অনেক ভক্ত, কিন্তু মহাপ্রভু কাউকে রাখবে না তার কাছে, তোমাকেই রাখবে। আর তুমি চৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলা তুমি দর্শন করতে পারবে, কারণ তুমি আমার আনন্দ দান করেছো, তুমি বৈষ্ণব ভোজন করেছো। আর বৈষ্ণব যারা ভোজন করে, বৈষ্ণব যারা সেবা করায়, সিদ্ধির ভবতিবান অতি অচ্যুত সেবানম, নিঃসংশে তদ্ভক্ত পরিচর্যাত্মকম। ভগবানকে সেবা করে আনন্দ পাবে কি না পাবে, কিন্তু এবং সিদ্ধি পাবে কি না পাবে এটা সন্দেহ, কিন্তু জেনে রাখো ভক্তের সেবা করার ফলে আজ পর্যন্ত কেউ নিষ্ফল হয়নি। এই জন্য বলছে ভক্তের সেবা করে দাস অভিমানে। ভক্তদের তিনটা কর্তব্য, জীবে দয়াসু নারদ, নারদকে বলছেন ভগবান জীবকে দয়া করবে, শ্রী গোবিন্দ পরাভক্তি, ভগবান কৃষ্ণকে অনন্য ভক্তি করবে, আর তদীয়নম সমর্চনম, তার ভক্তের সেবা করবে। এই জন্য বলছে ভক্তের সেবা করে দাস অভিমানে পরম গতিকে পায় বৈকুণ্ঠ ভবনে। চৈতন্য মহাপ্রভু বলছেন জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহা বই ধর্ম নাই শুনো সনাতন। এই তিন সেবায় হইতে কৃষ্ণ প্রেম হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রাদি ফুকারিয়া কয়। এরপরে রঘুনাথ, তবে রঘুনাথ আসি কইল রাঘবের চরণ বন্দন, পণ্ডিত দ্বারের সবিনয়ে দৈন কইল নিবেদন। অধম পামরময়ী এহানো জীবাদম, মোর ইচ্ছা হয় আর এক শুনো ভক্তগণ। প্রভুর আজ্ঞা লইয়া রঘুনাথ আজ্ঞা কইল, বৈষ্ণবের আজ্ঞা কইল, রাঘব পণ্ডিতের সে নিবৃত্ত যুক্তি কইল। যুক্তি করি শত মুদ্রা সোনা তলি সাথে, নিবৃত্ত দিল প্রভুর ভাণ্ডারীর হাতে। তবে নিষেধ দিল প্রভু এবে না কহিবা, নিজ ঘরে যাবে তবে। এবার কিছু ভোজন দক্ষিণা দান করলেন, আর বললেন রঘুনাথ এখন নিত্যানন্দকে বলবে না, যখন তিনি গৃহে যাবেন তবে। তবে পুনঃ রঘুনাথ কহে পণ্ডিতেরে, যদি এবে আজ্ঞা হয় নিবেদিত। আরেকটা নিবেদন আপনার কাছে করবো, রাঘব পণ্ডিতকে বলছেন, প্রভুর সাথে যত প্রভুর ভিত্তাশ্রিত জন পুজিতে চাই যে আমি সবার চরণ, যারা যারা এসছে তাদেরও আমি কিছু কিছু দক্ষিণা দিতে চাই। 20, 50, 10 আর পঞ্চদশোদয় মুদ্রা দেয় বিচারিয়া যোগ্য যা হয়। সবে লেখা করিয়া রাঘব পাশ দিল, যার নামে যত পণ্ডিত চিঠি লেখাইল। এখানে 2, 5, 50, 100, 100 যার যেরকম যোগ্যতা সেই হিসেবে তিনি দক্ষিণা পাত্রে হাতে দেয়নি, সবার সামনে দেয়নি। কিভাবে দিয়েছেন? আলাদা আলাদা ভাবে তিনি নাম লিখে রাঘব পণ্ডিতকে দিয়েছেন। আপনি দিবেন, আমি দিলে হয়তো নিবে না, কারণ অনেকে আছে বিষয়ের অন্য তারা নিতে চায় না, তিনি যুক্ত করে দিলেন। যেমন আমরা ডাইরেক্ট জন্য কোনো ফুল ভগবানের চরণে দিতে পারি না, পূজারি হাতে দিই, পূজারি শোধন করে সেটা দেয়। নিত্যানন্দের কৃপাদেশে নির্বিঘ্ন পালন করিতে পারিয়া অপার আনন্দ পাইল রঘুনাথ। এবারে প্রভুর পদধূলি লইয়া সঘ্রে আইলা, নিত্যানন্দের কৃপা আপনাকে কৃতত্ব মানিলা। বৈষ্ণবের কৃষ্ণ দয়াময় ইহানু পতিত জানে হইবেন সদায়। এইবারে তারপরে রঘুনাথ একদিন তিনি তার বাড়ির থেকে বিদায় নিয়ে তিনি চলে যান, কারণ এখানে কিছু শিক্ষা মহাপ্রভু দিয়েছিলেন রঘুনাথকে কেন্দ্র করে বৈষ্ণবদেরকে। বলছেন মহাপ্রভু, আপনারা চৈতন্য চরিত ভাবে পড়বেন, বৈরাগ্য করিবে সদা, নাম সংকীর্তন মাগিয়া খাইয়া করিবে জীবন রক্ষণ। এটা পুরীধামে মহাপ্রভু রঘুনাথকে কি শিক্ষা দিলেন? বৈরাগ্য হইয়া যে বা করে পরপেক্ষা, কার্য সিদ্ধ নহে কৃষ্ণ করেন অপেক্ষা। বৈরাগ্য হইয়া করে জিহ্বার লালস, পরমাত্ম যায় আর হয় রসের বশ। বৈরাগ্য কীর্ত সদা নাম সংকীর্তন, শাকপত্র ফল মূলে উদার ভরণ। জিহ্বার লালসে যে তুতিধায়, কৃষ্ণ উদার পরেন কৃষ্ণ নামে ভাই। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন চিত মনে নহিল হইল কৃষ্ণ স্মরণ। এই জন্য মহাপ্রভু তিনি বিশেষ করে রঘুনাথকে দিয়ে বিষয় বলেছেন, আমা হইতে আমার ভক্তের পূজা শ্রেষ্ঠ, বেদে ভাগবত ইহা এই কথা কইল দৃঢ়। মহৎ কৃপা বিনে কোনো কার্য সিদ্ধ নাই, কৃষ্ণ কৃপা দূরের হও সংসার নাই ক্ষয়। সংসার ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান যদি সাধু বৈদ্য পায়, তার মন্ত্র প্রদেশে মায়া পিশাচি পালায়। এইভাবে ক্রমান্বয়ে মহাপ্রভু
সুন্দরভাবে বর্ণনা করছেন। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদির বহুর্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ, কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়ায়। তাতে কৃষ্ণ ভজে জীব করে গুরু বৈষ্ণব সেবন, মায়া জল ছুটে পায় কৃষ্ণের চরণ। 64 ভক্তের অঙ্গের মধ্যে নবদ্বিধা ভক্তি, শ্রেষ্ঠ নবদ্বিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, যা হইতে পায় জীব ব্রজেন্দ্র নন্দন। নাম সংকীর্তন হইতে পাপ ও সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। কৃষ্ণ প্রাপ্তি কৃষ্ণ প্রেম উদ্গম, প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি শিবামৃতে সমুদ্র মর্জন। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল পাত্র আদি বিচার নাই হয়। হরের নাম হরে নামৈব কেবলম, কলৌ নাস্তব্য 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 গতিরণতায়। ইতি শোষকম কলিকাল মোশনাশনম, না তো পরতরপায় সর্ববেদুষদিশাত। আমি বলছি না, মহাপ্রভু বলছে, এই মহামন্ত্রময় দিলাম সবাকারে, নির্বন্ধ করিয়া জপ করো সবে ঘিরে। 10-5 অতএব 10-5 মিলি নিজের দ্বারেতে বসিয়া, কীর্তন করবে সবে হাতে তালি দিয়া। সন্ধ্যা হইলে আপন দ্বারে সবে মিলি, কীর্তন করবেন সবে দিয়া হাত তালি। এই মতে নগরে নগরে সংকীর্তন করাইতে লাগলেন শ্রী সচিনন্দন সর্বদা শ্রীমুখে। হরে কৃষ্ণ হরে হরে বলিত আনন্দ ধারা বহে নিরবধি ধরে। অতএব গৌর যে নাম শিখাইল, অন্য কোনো নাম না, অতএব গৌর যে নাম শিখাইল, অন্য সব নাম মহাত্মে সেই নামে পাও। রাত্রে দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। কি ভজনে কি শয়নে কিবা জাগরণে, অহর্নিশি ঋষি বল কৃষ্ণ বলহ বদনে। পশু পাখি ক্রীড়াদি বলিতে না পারে, উচ্চ সংকীর্তনে তারা সপ্তাহে উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চ করে কীর্তন করিলে শতগুণ ফল হয়, সর্বশাস্ত্র বলে। কৃষ্ণ নাম মহামন্ত্র এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণ উপজয় ভাব। সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য বস্তু নাই। যেই ভজে সেই বড়, অভক্ত ইনসার কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। দীক্ষাবিধি পরিচর্যা অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শা চণ্ডালে সবার উদ্ধারে। অতএব কলিযুগে নামযোগ্য সার, অন্য কোন ধর্ম কইলে না হয় পার। রাত্রে দিনে নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। সেই জন্য মহাপ্রভু লাস্ট বলছেন চেতনা, শুনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যেই জন ভজ কৃষ্ণ তার মহাভোগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটি নাটি পরিহারে একান্ত হইয়া, সাধন সাধ্য তত্ত্ব যে কিছু হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। সেই জন্য আমরা মহাপ্রভু লাস্ট উপদেশ দিচ্ছে, কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। দাড্ড লাগি হরের নাম উক্তি 3 বার, জড় লোক বুঝাইতে পুনঃ এবকার। কেবল শব্দ প্ররূপে নিশ্চয়করণ, জ্ঞান যোগ তপ আদি নিবারণ। জ্ঞান যোগ কর্ম দিয়ে হবে না, সেই জন্য অন্যথা যে মানে তার নাহিক নিস্তার, নাহি নাই নাই এব উক্তি 3 বার। অর্থাৎ হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নেই। হরে কৃষ্ণ, ধন্যবাদ।